আমি 2007 সালে 111 এর সময় আমি আমাদের ইউনিটটা পোর্ট এলাকায় দেখতে, এই জন্য আমার সামান্য কিছু জ্ঞান আছে। বাট হাসান নাসির স্যার অলরেডি বলেছে এটা ওই আমল থেকে চেঞ্জ হয়ে গেছে কন্ট্রাক্টরের মাধ্যমে। বাট ওই যেটাই হচ্ছে, যে জিনিসটা হয়েছে সেটাকে রাজনৈতিক দলগুলো কন্ট্রোল করতে পারতো। সো আমার ধারণা যে প্রথমে একটা বলে নিই যে হাসান নাসির স্যারও বললেন যে সরকার কেন এই সময়টা বেছে নিলেন, এবং কিছু কিছু জায়গা থেকে ইনফরমেশন গ্যাপ আছে। আমি মনে করি যে একটা আহ, এটা কার কোর্ট আমি জানি না, বলেছে যে আহ, যেখানে যে মার্কেটে সবাই চিটার, তুমি যদি ফেয়ার প্লে করো দেন ইউ আর এ লুজার। আমার কথা হচ্ছে এখানে উনি প্রেজেন্ট গভর্নমেন্ট যাদের সাথে ডিল করতেছে এভরিবডি ইজ চিটার। সবাই তাদের নিজেদের পাত্রে ঝোল টানার জন্য চেষ্টা করতে। এই জায়গায় উনি যদি কিছু কৌশল অবলম্বন করে, এখানে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকম একটা সিচুয়েশনে উনি যখন মদিনাতে ছিলেন, তখন একজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উনি বলেছেন যে তুমি এখন ইসলাম ধর্ম এটা প্রকাশ করবে না, তুমি ওই ওদের মধ্যে থাকো, থেকে আমাকে ইনফরমেশন দিবা। এটা হচ্ছে একটা কৌশল। তো আমি মনে করি প্রফেসর একটা কৌশল সম্ভবত গ্রহণ করেছেন। এবং আমি মনে করি প্রফেসর ইউনূসের আহ, রাজনৈতিক বিভিন্ন জায়গায়, আমি অনেক জায়গায় কঠোর সমালোচনা করেছি উনার আর্মি গোয়েন্দা সংস্থার উপর। উনার যে কন্ট্রোল উনি নিতে পারেন নাই, এবং বিভিন্ন জিনিস নিয়ে আমি কঠোরভাবে সমালোচনা করেছি। কিন্তু উনার অর্থনৈতিক বিষয়ে ম্যানেজমেন্টে আমার কোনো সন্দেহ নাই যে উনি যেটা বাংলাদেশের জন্য ভালো এটাই উনি করবেন। আমি অ্যাকচুয়ালি হাসান নাসিরের মতো এত ডিটেলস বলতেছি না। আমি শুধু দেখেছি হচ্ছে পাবলিক রিয়েকশন। এখানে পাবলিক রিয়েকশন হচ্ছে কারা এটার জন্য, অবশ্যই বাংলাদেশ হচ্ছে, মানুষ হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। বাট অন বিহাফ অফ দেম বিজনেসম্যানরা হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। আমি অ্যাকচুয়ালি বিভিন্ন বিজনেস কমিউনিটি এবং যারা আমদানি রপ্তানির সাথে জড়িত এদের বিভিন্ন কমেন্ট দেখতেছিলাম এবং বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার। সবাই খুশি, সবাই খুশি। কি জন্য? কারণ এটা হলে তাদের এই হ্যান্ডেলিং টাইমটা কমে যাবে। সরকারি যে আহ, জটিলতা, যে নর্মালি যে সমস্ত কাগজপত্র সাইন বিভিন্ন জায়গা থেকে আসা, এই ম্যানেজমেন্টটা কমে যাবে। এবং আমি মনে করি যে এটা যেহেতু সম্পূর্ণ টার্মিনালটা দেয় নাই, শুধু দুইটা অংশ দিয়েছে, একটা হচ্ছে লালদিয়া, একটা নামটা এই মুহূর্তে ভুলে গেছি, এই দুইটা। স্যার আপনার এটা মিউট আছে স্যার, স্যার। মিউট আছে নতুন স্যার। চরে হচ্ছে লাল দিয়া। কারেক্ট স্যার, লালদিয়া। আচ্ছা, তো এখানে আমি মনে করি যে যদি বিদেশি কোম্পানিগুলাকে, আমি মনে করি বিদেশি কোম্পানিকে যদি আমরা না দিয়ে তুলতে পারতাম সবচেয়ে বেস্ট হতো। কিন্তু আমার মনে হয় যে বিদেশি কোম্পানিকে এখানে দিতে বাধ্য হওয়ার কারণ হচ্ছে যখনই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট এই এই জিনিসটাকে, এই পোর্টটাকে তাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে আসবে। এবং এই কারণেই পৃথিবীর সবকিছু দেশগুলোর মধ্যে 300+ পরে অবস্থান হচ্ছে বাংলাদেশের পোর্টে। এবং এই জিনিসটা একটা সিরিয়াস ফল্ট, এবং এইটাতে যদি আমরা ইমপ্রুভ করতে পারি আলটিমেটলি বাংলাদেশের অর্থনীতি, এটা আমি অর্থনীতিবিদ না বাট এইটুকু বুঝি যে, এবং এই কারণেই ব্যবসায়ীরা যেহেতু খুশি, আমি মনে করি যে এই চুক্তিটা করে অ্যাকচুয়ালি ফিউচারে কোনো রাজনৈতিক দলগুলো তাদের আহ, আহ, তাদের এই জিনিসটার উপরে কন্ট্রোলটা রহিত করা হবে। এবং আমি মনে করি যখন বিদেশি অপারেটর গুলো এই যে দুইটা টার্মিনালে যখন ভালো কাজ করবে, আমি আশা করতেছি ভালো কাজ করবে। আমি অলরেডি দেখলাম যে এই যে কোম্পানিটা এপিএম বোধহয় টার্মিনালস, তারা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 7, এবং তারা পুরো ওয়ার্ল্ডের 60টার উপরে পোর্ট কন্ট্রোল করে। সো এই সমস্ত জায়গায় তাদের যে অভিজ্ঞতা আছে, এটা যখন পাশাপাশি এই দুইটা যখন চলবে, তখন সরকারি যে কন্ট্রোল, বাংলাদেশের কন্ট্রোল যেগুলো আছে, এটার মধ্যে কম্পিটিশন হবে। লোকজন তখন ওইটা প্রেফার করবে, যে যাদের হ্যান্ডলিং টাইম কম, বিজনেসম্যানরা, তখন তারা একটা রিয়েল কম্পিটিশনে থাকবে। এবং এটাতে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভ হবে। আমি মনে করি এই যে তারা যে ফরেন ইনভেস্টমেন্ট যেটা বলতেছে যে 55 কোটি US ডলার তারা ইনভেস্ট করবে। 550 500 550 মিলিয়ন। 550 মিলিয়ন। আচ্ছা, এই টাকাটা যে ইনভেস্ট করবে, এইটা অ্যাকচুয়ালি তারা যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে, এটা কিন্তু এই চুক্তির পরে এটা বাংলাদেশের হয়ে যাবে। সো আমি মনে করি এখানে আমরা বিদেশে যারা থাকি তারা বিভিন্ন জিনিস সবসময় ইনস্টলমেন্টে পেমেন্ট করি। হ্যাঁ, যে প্রথমে আমাদেরকে বাড়িটা দিয়ে দিল, আমরা 30 বছর পেমেন্ট করি। আমার হচ্ছে সিস্টেমটা হচ্ছে সেম জিনিস। এখন যদি আমরা এই পোর্টটা বাংলাদেশি টাকা দিয়ে যদি আমরা করতে চাই, বাংলাদেশ ওইটা অ্যাফোর্ড করতে পারবে না। কিন্তু এই কারণেই আমরা এই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি এটা অ্যাডভান্টেজ নিয়েছে আমি মনে করি প্রফেসর ইউনুস। এবং এটাতে যেহেতু আমাদের ব্যবসায়ীরা খুশি, এবং কারা অখুশি, এবং দেখলাম যে শ্রমিকরা, শ্রমিকরা কিন্তু এখানে কিন্তু স্টেক হোল্ডার না।
শ্রমিকরা হচ্ছে টাকার বিনিময়ে তারা কাজ করবে, এবং এই নতুন দুইটা আসলে একটা তো একদম পিওর নতুন টার্মিনাল, এবং তারা তো বিদেশ থেকে ওয়ার্কার নিয়ে আসবে না, তারা এই দেশের লোকজনকেই এমপ্লয় করবে। সো তাদের কিন্তু কাজের সমস্যা হচ্ছে, কিন্তু তারাই সবার আগে মশাল মিছিল বের করতেছে। এর কারণ কি? এর পিছনে হচ্ছে রাজনৈতিক ইন্ধন।